উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কনভয় হামলার ঘটনা এবং তারপর রাতভর দিনহাটা বিধানসভার বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি, তাণ্ডব চলে রীতিমতো। তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে। পুটিবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতে রাতভর বোমাবাজির অভিযোগ উঠেছে। তাজা বোমা উদ্ধার করেছে দিনহাটা থানার পুলিশ এবং রাতভর এই ঘটনা ঘটে এমনটাই। এবং এই যে ছবি আপনারা দেখছেন যেখানে সিসিটিভি ফুটেজ, সেখানেও ধরা পড়েছে এই ছবি, যদিও ভিডিও সত্যতা জি ২৪ ঘন্টা যাচাই করেনি। বোমাবাজি এরকমভাবেই রাতভর চলেছে। দেবজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি হয়েছে গতকাল রাতভর? তৃণমূল বিজেপি দুই পক্ষই কি বলছে? দেখো সুপ্রসাদী, যেটা গতকাল থেকেই যে কোচবিহার উত্তপ্ত ছিল, অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে এবং অপরদিকে তিনি যখন সেখান থেকে দিনহাটা চলে যান এবং গতকাল রাতেই কিন্তু যেটা অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেস নেতারা যে দিনহাটা পুটিমারি ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায় তার বাড়ির সামনে কিন্তু গতকাল গভীর রাতে কিন্তু তার বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমাবাজি করা হয়, এমনটাই কিন্তু অভিযোগ আনা হচ্ছে বিজেপির বিরুদ্ধে। তবে যেটা জানা যাচ্ছে যে তার বাড়ির সামনে থেকে আজ সকালে ৫টি বোমা, তাজা বোমা কিন্তু পুলিশ উদ্ধার করেছে। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তৃণমূলের যার বাড়িতে উপপ্রধান প্রিয়ঙ্কর রায় তার থেকে কিন্তু ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে কিভাবে একের পর এক বোমা বিস্ফোরণ করা হয়েছে। অপরদিকে বিজেপি যেটা বলছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু যারা অভিযোগ করছে তাদের কিন্তু গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা এবং তারাই কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। অপরদিকে অভিযোগ এবং পাল্টা অভিযোগ যেরকম করছে তৃণমূল এবং বিজেপি, সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সেই ঘটনাস্থল থেকে ৫টি তাজা বোমা উদ্ধার করতে পেরেছে পুলিশ এবং পুলিশ যেটা জানাচ্ছেন যে ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তবে গতকাল রাতে যে উদয়ন গুহর উপরে হামলা, তার জেরে এই ঘটনা নাকি সেটা নিয়ে কিন্তু এক ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তবে তোমায় জানিয়ে রাখি, যেভাবে আমরা দেখছি মুহুর্মুহুর বোমা পড়ছিল তার বাড়ির সামনে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে আবারও কিন্তু নতুন করে উত্তপ্ত দিনহাটা। সব্যসাচী, অনেক ধন্যবাদ। লোকসভা নির্বাচন সামনে, সেই লোকসভা নির্বাচনে তাদের ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তারা এখন চাচ্ছে যে এখান থেকে যদি আমরা তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি, তাহলে সাধারণ মানুষ, তৃণমূল যারা কর্মী আছেন তারা ভয়ে থাকবে, তারা বেরোবে না। এই ভেবেই তারা আমার বাড়ির সামনে আর কি এভাবে ভয়ের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।